একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি তবে মধ্যযুগীয় বর্বরতার দিকে ফিরে যাচ্ছি? যে হাত হওয়ার কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, সে হাতই যখন আইন নিজের হাতে তুলে নেয়, তখন তাকে সমাজতত্ত্বের ভাষায় বলা হয় মব জাস্টিস। কিন্তু বাস্তবে এটি কোনো বিচার নয়, বরং স্রেফ হত্যাকাণ্ড। পরিসংখ্যান বলছে, এক মাসে এই নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন মানুষ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর সাম্প্রতিক প্রতিবেদন আমাদের এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে গণপিটুনিতে যেখানে প্রাণ গিয়েছিল ১০ জনের, ২০২৬ সালের জানুয়ারিতে সেই সংখ্যাটা গিয়ে ঠেকেছে ২১-এ। অর্থাৎ মাত্র ৩০ দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে দ্বিগুণ। ২৮টি পৃথক ঘটনায় এই মানুষগুলো প্রাণ হারিয়েছেন, সাথে আছে ৫৪টি অজ্ঞাত মরদেহ উদ্ধারের রহস্য। প্রশ্ন জাগে, তবে কি দেশের আইন শৃঙ্খলার প্রতি সাধারণ মানুষেরা আস্থা হারিয়ে ফেলেছে? বিশ্লেষকরা বলছেন, এই গণপিটুনি বা মব কালচার এমনি এমনি তৈরি হয়নি। এর গভীরে রয়েছে বিচারহীনতার সংস্কৃতি। বছরের পর বছর মামলার দীর্ঘসূত্রতা আর অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ার প্রবণতা মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে প্ররোচিত করছে। যখন সমাজ দেখে তাৎক্ষণিক কোনো প্রতিকার নেই, তখনই জনতা হয়ে ওঠে বিচারক আর জল্লাদ উভয়ই। এটি একটি রাষ্ট্রের আইনি কাঠামোর জন্য চরম অশনি সংকেত। আজ যে উন্মত্ত জনতা বিচার করছে, কাল হয়তো ভুল তথ্যে আপনি বা আপনার প্রিয়জন হতে পারেন সেই ভিড়ের টার্গেট। একটি সভ্য সমাজে আইনের শাসনই শেষ কথা। রাষ্ট্রকে এখনই দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, নতুবা এই মব ভায়োলেন্স আমাদের সমাজকে এক অন্ধকারের দিকে ঠেলে দেবে।